নমস্কার, আমি বৈশাখী নাহা। রবীন্দ্রসঙ্গীতের আধ্যাত্মিক ব্যাখ্যা সিরিজে আবারও স্বাগত। আজ হলো চতুর্থ পর্ব। গত ভিডিওতে 3 নম্বর পর্বটি এসেছে। আজ আমরা আলোচনা করব চতুর্থ পর্বে। আজকে আমার গলাটা একটু হয়তো ধরা লাগতে পারে, কারণ আমার খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তো গলাটা সেই কারণে বসা। একটু হয়তো ধরা লাগতে পারে বা হয়তো আওয়াজটা হয়তো একটু অন্যরকম আসতে পারে। আপনারা একটু অ্যাডজাস্ট করে সেরকমভাবে আপনারা ভিডিওটা শুনবেন, ঠিক আছে? তো তাহলে চলুন আজকে শুরু করা যাক। আজকের চতুর্থ পর্ব, রবীন্দ্রসঙ্গীতের আধ্যাত্মিক ব্যাখ্যা, পর্ব 4। মানুষের আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে কঠিন ধাপ হল আত্মসমর্পণ। আমরা প্রায়শই মনে করি আত্মসমর্পণ মানে দুর্বলতা, কিন্তু রবীন্দ্রনাথের গানে আত্মসমর্পণ হল শক্তির সর্বোচ্চ প্রকাশ, যেখানে মানুষ নিজের ক্ষুদ্র অহংকারকে ছেড়ে অসীমের উপর আস্থা রাখতে শেখে। আমরা জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু একসময় বুঝতে পারি সব কিছু আমাদের হাতে নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে এই উপলব্ধি বারবার ফিরে আসে। যখন মানুষ নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে, তখনই তার অন্তরের সত্যিকারের শান্তি জন্ম নেয়। আত্মসমর্পণ মানে হেরে যাওয়া নয়, বরং জীবনের বৃহত্তর পরিকল্পনার প্রতি বিশ্বাস স্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তি কোনো ভয়ভিত্তিক ধর্মীয় ধারণা নয়। তার কাছে ঈশ্বর একজন দূরবর্তী বিচারক নন, বরং অন্তরের প্রিয় সঙ্গী। তাই তার গানে ভক্তি মানে শাস্তির ভয় নয়, ভালোবাসার আকর্ষণ। এই ভক্তি মানুষকে সংকীর্ণতা থেকে মুক্ত করে। মানুষের সবচেয়ে বড় বাধা হলো তার আমি। যতক্ষণ আমরা নিজেদের কেন্দ্র করে সব কিছু দেখি, ততক্ষণ অসীমের অভিজ্ঞতা অসম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শেখান, অহংকারের দেয়াল ভাঙলেই ঈশ্বরের আলো হৃদয়ে প্রবেশ করে। জীবনের অন্ধকার সময়ে অনেকেই পথ হারিয়ে ফেলে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত বারবার বলে, পথ না দেখলেও পথপ্রদর্শক আছেন। বিশ্বাস মানে সব উত্তর জানা নয়, বিশ্বাস মানে হলো উত্তর না জেনেও এগিয়ে চলা। যখন মানুষ নিজের ভয়, উদ্বেগ এবং অহংকারকে ছেড়ে দেয়, তখন তার ভিতরে এক গভীর প্রশান্তির জন্ম নেয়। এই শান্তি বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি আসে
অন্তরের গভীর বিশ্বাস থেকে, যে বিশ্বাস শেখায় আমি একা নই, একটি বৃহত্তর শক্তি আমাকে পরিচালিত করছে। সবশেষে বলা যায়, রবীন্দ্রসঙ্গীতের আধ্যাত্মিক ব্যাখ্যা আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় শক্তি নিয়ন্ত্রণে নয়, বিশ্বাসে। সবচেয়ে বড় প্রাপ্তি অর্জনে নয়, আত্মসমর্পণে। আর সবচেয়ে বড় মুক্তি অহংকারে নয়, ভালোবাসায়। যখন মানুষ নিজের ক্ষুদ্র সত্তাকে অসীমের হাতে সমর্পণ করে, তখনই তার জীবনে সত্যিকারের স্বাধীনতার সূচনা হয়। তো আজকের পর্বটা এইখানেই শেষ করলাম। রবীন্দ্রসঙ্গীতের আধ্যাত্মিক ব্যাখ্যা পর্ব 4। ভিডিওটা এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসছে খুব তাড়াতাড়ি, এবং পরবর্তী পর্বের বিষয়বস্তু আরও একটু গভীর, এবং বিষয়বস্তুটা খুব ইন্টারেস্টিং। আপনাদের এই পর্বটি শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার অভিজ্ঞতা যদি আমি বলি এই পর্বটি পাঠ করে আমার কেমন লেগেছে, তাহলে বলবো শুধু এই পর্বে বলে না, রবীন্দ্রসঙ্গীতের আরও আগে যে 3টে পর্ব দিয়েছি, এটা নিয়ে 4টে হলো। এই প্রত্যেকটা পর্বে আমি অন্তত যেটুকুনি বুঝতে পেরেছি যে আমাদের জীবনে চলতে গেলে যে সঠিক জ্ঞানগুলো দরকার, যে সঠিক ধারণাগুলো হওয়া দরকার, সমাজের যে নোংরা পচা যে ধারণাগুলো, পচে যাওয়া যে ধারণাগুলো যেগুলো আমাদেরকে শেখানো হয়, সেই ধারণাগুলো থেকে বেরিয়ে একটা নতুন ধারণা, একটা নতুন শিক্ষা, একটা নতুন জ্ঞান এই রবীন্দ্রসঙ্গীতের আধ্যাত্মিক ব্যাখ্যার প্রত্যেকটা পর্বের মধ্যে রয়েছে। সবে 4টে পর্ব হলো, আরও অনেকগুলো পর্ব আসছে। তো যে লেখাগুলো বা যে বিষয়বস্তুগুলো প্রত্যেকটা পর্বে দেওয়া হয়েছে, সেই বিষয়বস্তুগুলো আমাদের জীবনে সত্যি আমাদের মেনে চলাটা খুব দরকার। তা না হলে আমরা সত্যি ওই বস্তা পচা একটা সমাজের শিক্ষার মধ্যে সারাটা জীবন ডুবে থাকবো, এবং সামনের দিকে এগিয়ে চলা বা উন্মুক্তভাবে সঠিক জ্ঞানের আলোটা শেখা, এটা বোধহয় আমাদের পক্ষে আর শেখা হবে না। তাই আমি আপনাদের প্রত্যেককেই একটাই অনুরোধ করব আমার তরফ থেকে, যে প্রত্যেকটা পর্ব যেগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব মন দিয়ে শুনবেন, এবং প্রত্যেকটা পয়েন্ট তার অন্তর্নিহিত ব্যাখ্যাগুলো প্রত্যেকটা শুনবেন মন দিয়ে, এবং সেগুলো আপনাদের জীবনের সাথে রিলেট করার চেষ্টা করবেন, যে সত্যিকারের এই ব্যাখ্যাগুলোর মধ্যে কি বলা হয়েছে আর আমরা কি শিখি সমাজের থেকে। তাহলেই দেখবেন দুটোর মধ্যে একদম আকাশ পাতাল তফাৎ রয়েছে, এবং সঠিক জ্ঞান, সঠিক ধারণাটাও আপনাদের হবে। আমার তো মনে হয় এই আধ্যাত্মিক ব্যাখ্যা সিরিজটা আমার অন্তত আনাটা খুব একটা ভুল হয়নি, এবং অ্যাকচুয়ালি লাভজনক হয়েছে, কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। আমি নিজেও শিখতে পাচ্ছি, এবং আপনাদেরকেও সেটা বোঝানোর চেষ্টা করতে পারছি এবং শেখাতে পাচ্ছি। তো বাকি শিক্ষাটা আপনাদের ওপরে, ঠিক আছে? তো নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।
আর সঠিক জ্ঞানের আলোটা নেওয়ার চেষ্টা করবেন, সে আপনি যেখান থেকেই নিন না কেন। অনেক ধন্যবাদ।